আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ঋণদাতা ঋণ গ্রহীতার নিকট হতে কোনো গিফট, উপহার বা হাদিয়া গ্রহণ করতে পারবে কিনা। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট হাদিস রয়েছে। হাদিসটি বুখারী শরীফে লিপিবদ্ধ রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকরাদার রাজুলুর রাজুলা ফালা ইয়াখুযু হাদিয়াতাহু, রাওয়াহুল বুখারী। এর অর্থ হচ্ছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি অপর ব্যক্তিকে ঋণ দিলে ঋণদাতা ঋণ গ্রহীতার নিকট হতে কোনো উপহার বা হাদিয়া গ্রহণ করবে না। উলামায়ে কেরাম এ হাদিসের ব্যাপারে বলেন যে যে ঋণ এর বিনিময়ে মুনাফা অর্জন করা হয় তাই সুদ। এ মূলনীতির ভিত্তিতে যে কোনো ঋণের বিনিময়ে কোনো শর্ত যুক্ত করা হয় তাও সুদ হবে। তদ্রূপভাবে ঋণদাতা ঋণ গ্রহীতা হতে যদি যে কোনো ধরনের উপকৃত হোক না কেন তা সুদ হবে।